नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। 31 मई को भारत नाट्यम नृत्य संस्थान मंजिष्ठा कला केंद्र एवं इसके प्रमुख भारत नाट्यम कलाकार राजा दत्त की देखरेख में दिवंगत नृत्य गुरुजी पद्म भूषण सीवी चंद्रशेखर को श्रद्धांजलि देने के लिए ज्ञान मंच पर मंजिष्ठा उत्सव निवेदनम का आयोजन किया गया। नृत्य कलाकार राजा दत्त ने स्वयं लगभग 50 विद्यार्थियों के साथ नृत्य प्रस्तुति दी। इसके साथ ही अतिथि नृत्य कलाकार सम्राट दत्त, डॉक्टर मंदक्रांता रॉय एवं चैती घोष ने नृत्य प्रस्तुत कर गुरुजी को श्रद्धांजलि दी। कार्यक्रम में उपस्थित विशिष्ट अतिथियों में नृत्यांगना अनीता मल्लिक, ओडिसी कलाकार अर्नब बनर्जी, कलाकार जयशील, चेन्नई से आई कुचिपुड़ी नृत्यांगना श्रीमोई वेम्पट्टी, कथक नर्तक असीम बंधु भट्टाचार्य एवं अन्य शामिल थे। कार्यक्रम में उपस्थित अतिथियों ने कलाकार राजा दत्त के प्रयासों की सराहना की तथा मंजिष्ठा नृत्य अकादमी के छोटे से लेकर बड़े सभी आयु वर्ग के विद्यार्थियों के नृत्य प्रस्तुतियों की भी सुख सराहना की। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज पर। সমানে আসছি দেখতে এবং আমি এইটা প্রুফ করে দিতে চাই এবং এটা বলতে চাই, দোজ ভরতনাট্যম ডান্সেস আর ব্রিলিয়েন্ট। প্রত্যেকটা প্রোগ্রাম রাজা দত্ত খুবই একজন ডেডিকেটেড ভরতনাট্যম ডান্সার। ওকে আমি অনেক বছর থেকে চিনি। একসঙ্গে আমরা ওয়ার্কশপ একটা করতে গেছিলাম তেনাঙ্গুর ক্যাম্প, যেখানে সিভি চন্দ্রশেখর স্যার, গুরু সিভি চন্দ্রশেখর স্যার উনি ছিলেন। আমার নিজের গুরু রমা বৈদ্যনাথন উনি ছিলেন। সো একটা ওই জায়গায় ওর সঙ্গে দেখা হয়েছিল, তখনই বুঝেছিলাম ছেলেটার মধ্যে কিছু করার আগ্রহ আছে। অ্যান্ড নাচটাকে নিয়ে ও যে আই থিঙ্ক 2019-এর কথা, ও যে এত সিরিয়াসলি করে গেল অ্যান্ড সিভি স্যারের এই গাইডেন্সে কী সুন্দরভাবে রেডি হয়েছে, প্লাস ওর স্টুডেন্টসদের কী সুন্দর রেডি করেছে, সেটা দেখতে ভালো লাগছে। আর অসীম দাই সেদিন বলছিল যে ভারতনাট্যমটা এখন কলকাতা পীঠস্থান হয়ে যাচ্ছে। সো সেটা শুনে সত্যি বিং ভারতনাট্যম ডান্সার আই এম প্রাউড অফ ইট। অ্যান্ড নমস্কার, আমি রাজা দত্ত। আমারই ইনস্টিটিউট মঞ্জিষ্ঠা কলা কেন্দ্র। মঞ্জিষ্ঠা কলা কেন্দ্রকে যেটা মনের নিষ্ঠা দিয়ে করা হয় তাই মঞ্জিষ্ঠা। তো আমাদের মূল উদ্যোগ বা উদ্দেশ্য হচ্ছে যে আমি অ্যাজ এ ভরতনাট্যম ডান্সার মানে ক্লাসিক্যাল ফর্ম অফ ডান্সকে কলকাতা তথা বাইরে এবং অ্যাব্রড আমরা সেটাকে নিয়ে যেতে পারি অ্যাজ এ ক্লাসিক্যাল আর্টিস্ট হিসাবে। আর আমার গুরু পদ্মভূষণ সিভি চন্দ্রশেখর উনি আমাদের ছেড়ে গত বছর চলে গেছেন এবং উনি এই মাসে ওনার বার্থডে মে মান্থে। তো ওনাকে ট্রিবিউট দিয়ে আমাদের এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য। আর এই মূল উদ্দেশ্যে আমার 3 জন গুরু ভাই বোনও রয়েছেন, শ্রী সম্রাট দত্ত, ডক্টর মন্দাক্রান্তা রয়, শ্রীমতী চৈতি ঘোষ এবং আমার সিনিয়র ডিসাইপল যারা রয়েছেন, আমার ছাত্রছাত্রীরা, তারাও গুরুজিকে শ্রদ্ধা জানিয়ে ওনার কোরিওগ্রাফি, ওনার কম্পোজিশন, ওনার গানে নিজস্ব কণ্ঠে আমরা পরিবেশন করতে চলেছি এবং ছোট ছোট বাচ্চাদের একটু সেমি ক্লাসিক্যালের ওপর আর্পানাম বলে দেবীর ওপর আমরা করছি। এবং লাস্ট রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা ভাবতে পারি না, তাই মননে রবীন্দ্রনাথের কিছু গান নিয়ে এবং লাস্ট শেষ করছি আমরা এন্ডিংয়ে যে আলোয় আলোকময় করে দাও, মানে গুরুজির লেগাসিটাকে যারা আমরা আলোকময় করে তুলতে পারি, এই চেষ্টা নিয়ে আজকে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য আমরা করেছি। আর সফলতা হয়তো সবাই ভালো লাগবেনও, এই অত্যন্ত আপ্লুত এবং আমার দারুণ লেগেছে। বাচ্চারা এত ভালো পারফরমেন্স দিয়েছে এবং ইয়াং আর্টিস্ট যারা মঞ্জিষ্ঠা কলা কেন্দ্রের, ওরা তো আমাদের নেক্সট জেনারেশন। সো আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাম। বিউটিফুল পারফরমেন্সেস বাই ইচ অ্যান্ড এভরি আর্টিস্ট অফ মঞ্জিষ্ঠা কলা কেন্দ্র। অ্যান্ড আমরা যারা এখানে ইনভাইটেড গেস্ট ছিলাম, আমি, সম্রাট, চৈতি, আমরা সবাই মিলে খুব এখানে আনন্দ করেছি এবং গুরুজির প্রতি আমাদের এই শ্রদ্ধাঞ্জলি সত্যি সাকসেসফুল হয়েছে। এবং রাজাকে আমরা মন থেকে প্রাণ থেকে আমি আশীর্বাদ করি, ও আমার ছোট ভাইয়ের মতো। এবং আমরা আশা করি যে পরবর্তী সময়েও এই ধরনের অনুষ্ঠানও করবে এবং আমাদের নেক্সট জেনারেশনকে আরও এগিয়ে নিয়ে যাবে।